এবং আমাদের এখানে শতকরা 95 আমরা হাসান আমাদের উপরে এই যে দেখেন বর্বরচিত হামলা করছে এরা। আমরা তাদের কাছে কোনো প্রকার কোনো কিছু বলিয়ে নেই, কোনো কিছু শুনিয়ে নেই, কোনো কিছু তাদের কাছে আমরা কিছু বলিও নাই। উনি বার থেকে 50-60 জন লোক আনি আমাদের সমস্ত এলাকা ঘিরি মসজিদে পর্যন্ত হামলা দিছে, কথা বলছেন। কিন্তু একটা কথা এটা হলো যে আমরা সতর্ক ছিলাম বিদায় আমাদের কিছু লোক উঠেছে, হ্যাঁ, বাকি এমন হিসাবে তারা আমাদের উপর হামলা করছে। চকলেট দিতে শুরু করি, হ্যাঁ, শুরু করি, হ্যাঁ, শুরু করি, সব কিছু করছে। আমাদের লোক এখনো আহত বাবা আছে হাসপাতালে। নাম কি? একজন হয়েছে দুলাল, সবচেয়ে বড় রাকিব, সাকিব আছে, কামালউদ্দিন, রায়হানুদ্দিন, বোরান, এরা এখন আহত অবস্থার মধ্যে আছে। তোরা আমাদের কথা এটাও আপনাদের সমাজে পেয়েছে দাবি। আমরা কোনো সন্ত্রাস নয়, আমরা গ্রামের সাদাশীত মানুষ। আমরা গ্রামের শান্তি চাই। ওরা আরো একবার হামলা করছে আমাদের উপরে। এখন কালকে যে বাপরে হামলা করছে, 71 হামলা হয় নাই, অস্ত্র নিয়ে, গোলা বারুদ নিয়ে। এই হামলা করার পরও আমাদেরকে আবার সীতাকুণ্ড থানা, মডেল থানার মধ্যে আমাদেরকে মামলা দিচ্ছে। রাতকে পুলিশ প্রশাসনের সাথে গ্রামের সন্ত্রাসী বাহিনী ওরা এই গ্রামে অন্যায় অত্যাচার যাহা কিছু করতেছে, খুন খারাপি করার পরক্ষণে তারা করে কি, তারা এই যে প্রশাসনের কাছে যায়, আমাদের বিপক্ষে দিল তারা মামলা। এখন আমরা থানার ডাকে যেতে পারতেছি না। এই প্রশাসনকে এমন ভাবে তারা গাহিল করছে সেটা বলার মতো না। এবং গত রাত 3টে বাজে তারেক সদরে ধরিয়ে তারা প্রশাসন দিয়ে ধরিয়ে নিয়ে গেছে। এখন আমরা আছি সকালে যখন ওই থানাতে গেলাম, কিছুক্ষণ পর পুলিশে আমাদেরকে খুঁজনি শুরু করেছে। এই প্রশাসন কি জনগণের বিপক্ষে কি? এই পুলিশ কি জনগণের সেবক না সন্ত্রাসী? এই পুলিশের, এই প্রশাসনের কোনো নিরাপত্তা আমরা পাচ্ছি না। আমরা কিসের জনগণ হলাম এই এলাকাতে, এই দেশের? এই দেশের প্রধানমন্ত্রী বলে সব সময় আমরা টিভির পর্দাতে, ইউটিউবে, ওই সেই জায়গাতে আমরা সব সময় দেখি মাদক ব্যবসায়ী যদি পাই, সাথে সাথে